পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান। শীতকালে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। কেউ বেড়াতে আসে, কেউ পিকনিক করতে আসে, শুধুমাত্র একটাই কারণে, তা হলো এখানকার অপরূপ প্রাকৃতিক শোভা, যেটার কারণে ভ্রমণ পিপাসু বাঙালির চোখ এবং মন দুটোই কিন্তু জুড়িয়ে যায়। তো এই অযোধ্যা পাহাড় আসতে হলে আপনাদের কোন ট্রেন ধরতে হবে এবং কোন স্টেশনে নামতে হবে, তার ভাড়া কত, আর কোন স্টেশনে নামলে আপনাদের সাইট সিনে সুবিধা হবে এবং হোটেল পেতে সুবিধা হবে, সবটাই কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ডিসেম্বর মাসের 11 তারিখ, 11ই ডিসেম্বর 2024, আর এখন বাজে রাত 10টা। তো আমরা এখন এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের একদম সামনে। আমাদের এখান থেকে ট্রেন আছে রাত 11:35-এ। আর আমরা যাচ্ছি কোথায় সে তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছেন। আমরা যাচ্ছি পুরুলিয়াতে, আর পুরুলিয়া অযোধ্যা পাহাড় হচ্ছে আমাদের এবারের গন্তব্যস্থল। তো আমরা যেহেতু অনেকটা আগে স্টেশনে পৌঁছে গিয়েছি, তাই আমরা রাতের ডিনারটা কিন্তু করে নিচ্ছি স্টেশনেই। তো আপনারাও কিন্তু রাতের ডিনার স্টেশনেই করে নিতে পারেন বা ট্রেনে উঠে করতে পারেন। আর ট্রেন যেহেতু অনেক রাতে, তাই ট্রেনে উঠে ডিনার করাটা একটু চাপের হয়ে যায়। তো অনেকেই কিন্তু এই স্টেশন থেকে খাওয়া দাওয়া করে তবে কিন্তু এই ট্রেনে ওঠে। তো এখন বাজে রাত 11টা, আর এখনও পর্যন্ত কিন্তু ট্রেন দেয়নি। তো জানি না কখন ট্রেন দেবে। 11:35-এর ট্রেন, একটু লেট করে ট্রেন দেয় শুনেছি। আর ছাড়েও যে টাইম আছে, এক্স্যাক্ট টাইম, সেই টাইমে কিন্তু ছাড়ে না, একটু লেট হয় ছাড়তে। তো দেখা যাক কখন ট্রেন দেয় আর কখন ট্রেনে আমরা উঠি, সবটাই তো দেখাবো। তো যেহেতু ট্রেন আসতে এখনও বেশ কিছুক্ষণ বাকি আছে, তো এই সুযোগে আপনাদের দেখিয়ে দিই আমাদের জার্নিটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল। বরাবরের মতো আমাদের জার্নি কিন্তু শুরু হয়েছে জয়নগর মজিলপুর স্টেশন থেকে। 7:45-এর সময় আমরা স্টেশনে চলে এসেছিলাম। তো তারপর আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। আর এই শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে আমরা ধরে নেব বাস হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। টাইম লাগবে আধ ঘন্টা, আর ভাড়া নেবে 15 টাকার মতো। তো এই যে ঢুকছে আমাদের ট্রেন, ট্রেনের তো টাইম ছিল 11:35-এ, তবে ট্রেন ঢুকছে প্রায় 12টার কাছাকাছি। তো এবার এই ট্রেন সম্পর্কে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। প্রতিদিন রাত 11:35-এ হাওড়া স্টেশনের 19 বা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যার নম্বর হচ্ছে 18011। আর এই ট্রেনে আপনারা কিন্তু পেন্টিকার আর ক্যাটারিং পাবেন না, অনবোর্ড ক্যাটারিং পেয়ে যাবেন। আর এটা কিন্তু ICF কোচ, একটু জার্কিং হবে। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 38 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম যে স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনটা কিন্তু আরেকটা রেক শেয়ার করছে, যেটা বোকারো স্টিল সিটির উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে, আদ্রা থেকে যেটা ভাগ হয়ে যাচ্ছে। তো অবশেষে আমি আমাদের সব টিকিটগুলো খুঁজে পেয়েছি। আমাদের তো বিক্ষিপ্তভাবে টিকিটগুলো পড়েছিল, কারণ আমরা একটু লেটে টিকিট কেটেছিলাম। তো আমাদের কিছু S1-এ পড়েছে, মানে একটা S1-এ পড়েছে, একটা S2-তে পড়েছে, আর দুটো S4-এ পড়েছে। সবই আপার, মানে সাইড আপার। তো বয়স্ক লোকেদেরও কিন্তু উপরে উঠে মোটামুটি সিট খুঁজে দিতে হলো, উপরে উঠতে হয়েছে। তো সিট খুঁজে দিয়ে আমি নিজেরটা সবে খুঁজলাম, আর 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত কিন্তু ট্রেন ছাড়েনি। এটা একটা ব্যাপার আছে, প্রচুর লেট করে কিন্তু এই ট্রেনটা। তো অবশেষে আমরা হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে জার্নি শুরু করলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু নামবো পুরুলিয়া জাংশনে। আর এই হচ্ছে আমার সিট, নিচেরটা নয়, উপরেরটা। অবভিয়াসলি আমাদের তো সবারই সাইড আবার পড়েছে। তো যেহেতু রাতের ট্রেন আর বাইরে একদমই অন্ধকার, বাইরে কিছু দেখানোর নেই। তো সকাল হোক, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। পুরুলিয়া স্টেশন ঢুকতে
এখনও কিন্তু দেরি আছে বেশ কিছুক্ষণ, 1 ঘন্টার মতো টাইম লাগবে। কিন্তু 4টে থেকে আমি জাস্ট ঘুমাতে পারছি না, এতটাই ঠান্ডা। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই একটু শীতের যেসব জামা কাপড় আছে ভালো করে পরে আসবেন এবং হালকা কম্বল টাইপের কোনো কিছু নিয়ে আসবেন ট্রেনে গায়ে দেওয়ার জন্য। খুবই ঠান্ডা লাগবে এই শীতকালে। যারা পুরুলিয়া আসছেন ট্রেনে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো আমি তো 4টে থেকে জাস্ট ঘুমাতে পারছি না। ট্রেন ঢুকবে 7টার সময় পুরুলিয়া স্টেশনে। তো আমরা অবশেষে প্রবেশ করছি পুরুলিয়া জাংশন স্টেশনে। হাওড়া থেকে 439 কিলোমিটারের জার্নি কিন্তু আমাদের কমপ্লিট হলো। টাইম লাগলো 7 ঘন্টার একটু বেশি। ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে 12টা 10-15 নাগাদ, আর ট্রেন কিন্তু পুরুলিয়া জাংশনে ঢুকছে 7টা 10-15 নাগাদ। ওই 7 ঘন্টার একটু এদিক ওদিকই হবে। তো বন্ধুরা, আমরা এই চলে এলাম পুরুলিয়া স্টেশনে। এখন বাজে 7টা 15। তো একটু ট্রেন লেট আছে, ট্রেন হওয়ার কথা ছিল 6:30টাতে। তো আমরা এসে পৌঁছলাম 7টা 15-তে। তো ট্রেন প্রতিদিনই লেট থাকে, এটা কিছু করার নেই। হ্যাঁ, তো চলুন এখান থেকে বার হয়ে যাক। আর বার হয়ে এখানে আমাদের সামনে স্টেশন থেকে সামনেই একটা হোটেল আছে, সেই হোটেলে আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম। তো সেই হোটেলে আমরা উঠবো। পায়ে হেঁটে ডিস্টেন্স 5 মিনিট টাইম লাগবে। আর প্রচণ্ড ঠান্ডা আছে এখানে। তো পুরুলিয়া স্টেশনে আমরা নেমে পড়লাম, আর আমাদের ট্রেনকে কিন্তু আমরা বিদায় বলে দিলাম। ট্রেন চলে যাবে সোজা কিন্তু চক্রধরপুরে, আর আমরা এখানে নেমে পড়েছি তার একটাই কারণ, এখানে স্টেশনের কাছাকাছি অনেক হোটেল আছে যেগুলো 800 থেকে 1000-এর মধ্যে কিন্তু রেট ওঠানামা করে। আর এখান থেকে গাড়ি বুক করে সাইট সিন করতে কিন্তু সুবিধা। ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অসংখ্য গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। 4 সিটার বলুন, 6 সিটার বলুন বা 8 সিটার বলুন, যে কোনো গাড়ি কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই বুক করে নিতে পারবেন। 8 সিটারের গাড়ি ভাড়া পড়বে 2800 থেকে 3000 টাকার মধ্যে একদিনে, যেসব সাইট সিন হয় ঘুরিয়ে দেবে। আর 6 সিটার গাড়ি বা 4 সিটারের গাড়ি একদিনে গাড়ি ভাড়া পড়বে 2200 থেকে 2400 টাকা, একদিনে যেগুলো ঘোরানো যায় ঘুরিয়ে দেবে। তো এই হচ্ছে গাড়ি ভাড়া। ডাইরেক্ট আপনারা কিন্তু এসে ড্রাইভারের সাথে কথা বলবেন, কোনো দালালের চক্করে পড়বেন না, তাহলে গাড়ি ভাড়া বেশি লাগবে। আমি কিন্তু আগে থেকে অনেক ড্রাইভারের সাথে কথা বলেছি, আর শেষে আমাদের যে হোটেল মালিক আছে সেই হোটেল মালিককে আমরা বলে একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম। আর আমাদের হোটেল এই পুরুলিয়া স্টেশন থেকে বার হয়ে সামনের দিকে 5 মিনিট হাঁটলেই কিন্তু আমাদের হোটেল। হ্যাঁ, অনেকে বলে বরাভূম স্টেশনে নামতে। বরাভূম স্টেশনে নামলে যে জিনিসটা হয় যে কাছাকাছি কোনো রিসর্ট বা হোটেল পাওয়া যায় না, আপনাকে প্রায় অনেকটা যেতে হয় গাড়ি ভাড়া করে, তবেই কিন্তু কোনো হোটেল বা রিসর্টে পৌঁছানো যায়। আর সেই সব হোটেল আর রিসর্টের কিন্তু খরচ অনেক। পার হেড একটা মাথাপিছু প্যাকেজ ওরা নির্ধারণ করে রাখে, আর সেই প্যাকেজগুলো কিন্তু 1500 টাকার কাছাকাছি। তো খরচ অনেকটাই বেড়ে যায়। তো যারা আমাদের মতো বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চাইছেন, তো তারা পুরুলিয়া জংশনের কাছাকাছি যেসব হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে থেকে যেতে পারেন। এই একটা বেডে 3 জন করে শুয়ে পড়তে পারবেন, আর সব কিছুই মোটামুটি এই রুমে যেগুলো অ্যাভেলেবেল থাকা দরকার সবগুলোই কিন্তু আছে। বাথরুমও কিন্তু খুবই ভালো। আর ভাড়া নিচ্ছে কিন্তু 800 টাকার কাছাকাছি, 800 থেকে 1000 টাকার মধ্যে। তো এই হোটেলের ডিটেলস ভিডিও কিন্তু আমি আনবো এই ভিডিওর পরে। তো এই পর্যন্তই এই ভিডিওটা আমি এন্ড করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আর একটা সুন্দর ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত গুড বাই। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা
অসম্ভব সুন্দর দেখতে লাগছে, অসম্ভব, মানে এ দৃশ্য ভাষায় বর্ণনা করা যাবে না, অসম্ভব সুন্দর দৃশ্য।